হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য। আমার আজকের টপিক বিকাশের নতুন একটা অ্যাকাউন্ট, পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট। এ সম্পর্কে আমি আজকে ইন ডিটেল আলোচনা করব। প্রথমে আপনাকে একটি তথ্য দিয়ে রাখি, বর্তমানে বিকাশের 3 ধরনের অ্যাকাউন্ট আছে: পার্সোনাল, এজেন্ট, মার্চেন্ট। আর এখন আরেকটি ছোট ভাই যুক্ত হয়েছে, সেটি হলো পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট। আমি একে মার্চেন্টের ছোট ভাই বলি। কারণ কি জানেন? কারণ মার্চেন্টও আপনি পেমেন্ট নিতে পারবেন, এই অ্যাকাউন্টেও পেমেন্ট নিতে পারবেন। মার্চেন্টে বেশি বেশি পেমেন্ট নেওয়া যায়, আর এই পার্সোনাল রিটেল অ্যাকাউন্টে আপনি কিন্তু বেশি বেশি পেমেন্ট নিতে পারবেন। আজকে আমার এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট কি, এটি করতে কি কি লাগবে এবং এর সুযোগ সুবিধা কি। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনি অনেক উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। এখন আমরা জানব পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট কি। পার্সোনাল রিটেল অ্যাকাউন্টের সংক্ষিপ্ত রূপ হলো PRA। এটি একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট। যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা করে, মানে অফলাইন হতে পারে আবার অনলাইনেও হতে পারে, যে কোনো ব্যবসায় হোক, তারা কিন্তু এই অ্যাকাউন্ট করতে পারবেন। দেখুন, আমরা সাধারণত যে কোনো ব্যবসায় করি না কেন, এখন ওই ব্যবসার একটা ফেসবুক পেজ বা ওয়েবসাইট থাকে, তাই না? মানে আমরা সবাই কোনো না কোনোভাবে অনলাইন ব্যবসায়ী হয়ে গেছি, তাই না? আর আমরা যারা এ ধরনের ব্যবসা করি তাদের জন্য এই অ্যাকাউন্টটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনার প্রশ্ন হতে পারে, তাহলে আমার যে ফেসবুক পেজ বা ওয়েবসাইট নাই, আমি কি অ্যাকাউন্ট করতে পারবো না? অবশ্যই পারবেন। আপনি কোনো একটা এজেন্সির মাধ্যমে এই অ্যাকাউন্টটি করতে পারবেন। তবে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে বিকাশ যে পার্সোনাল রিটেল অ্যাকাউন্টটির কথা বলছে, সেটি মেইনলি মানে কোনো না কোনোভাবে যারা ফেসবুক অ্যাকাউন্ট মানে পেজ চালান এবং ওয়েবসাইট চালান এবং এর মাধ্যমে ইনকাম করেন, তাদের জন্যই তৈরি করা। তারা যেন পেমেন্ট এই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারেন, তাদের জন্য এটি করা হয়েছে। তাহলে এদিক থেকে আমরা কি বুঝছি? বিকাশ এই পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট 2 ধরনের। একটা হলো অফলাইন পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট, আর একটা হলো অনলাইন পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট। পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট তৈরি করতে কি কি ডকুমেন্ট লাগবে, তাই তো? আমি কিন্তু নোট ডাউন করে নিয়েছি, যেন কোনো পয়েন্ট আমি মিস না করে যাই এবং আপনাকে অন্য কোনো ভিডিওতে যেতে না হয়। আপনি একটা ভিডিও দেখেই যেন একটা ক্লিয়ার কনসেপ্ট পান যে একটা পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি কি ডকুমেন্টস আপনার লাগতে পারে। প্রথম যেটা লাগবে সেটা হলো আপনার NID কার্ড। এই NID কার্ড আপনার নামে থাকতে হবে। যদি NID কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি এই পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট করতে পারবেন না। এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট আছে এবং ওই পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট যে NID কার্ড দিয়ে তৈরি করা, সেই NID কার্ড দিয়ে কি আমি পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। আমরা এতদিন জানতাম যে আমাদের একটা NID কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করা যায়, তাই না? বাট আপনি ইচ্ছা করলে এখন 2টা অ্যাকাউন্ট করতে পারবেন। একটা পার্সোনাল অ্যাকাউন্ট তো আছেই, আর আরেকটি হলো পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট। এটা গেল NID কার্ডের কথাবার্তা। 2 নাম্বার, বিকাশ অ্যাকাউন্ট করা নাই এমন একটা সিম, যে সিমটি আপনার নামে উঠানো হয়েছে, এরকম একটা সিম লাগবে। এখানেও কিন্তু একটা প্রশ্ন আছে। আপনি আপনার সিমটি পুরাতন NID কার্ড দিয়ে উঠালছেন, আর আপনি পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট করছেন আপনার বর্তমান ডিজিটাল NID কার্ড দিয়ে, তাহলে কিন্তু এই সিমটি দিয়ে আপনি এই পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট করতে পারবেন না। কারণ আপনি পুরাতন দিয়ে উঠালছেন আর নতুন দিয়ে করছেন, তাই না? তাহলে কি করতে হবে? আপনি যে সিমটি দিয়ে এই অ্যাকাউন্টটি করবেন, ওই সিমটি এই ডিজিটাল NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এটা আপনি কাস্টমার কেয়ারে গিয়ে পরিবর্তন করলেই হয়ে যাবে। 3 নাম্বার গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি, আপনি যে সিমের মালিক তার একটা প্রমাণপত্র লাগবে। এটা আবার কেমন করে পাবেন, তাই না? এটাও পাওয়ার জন্য বিকাশ কর্তৃপক্ষ আপনাকে একটি ওয়ে দিয়ে দিয়েছে। সেটি কি? আপনি আপনার ডায়াল প্যাডে যাবেন, ডায়াল প্যাডে গিয়ে *16001# লিখে ডায়াল করবেন। ডায়াল করার পর আপনি যে NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছেন, আপনার অ্যাকাউন্টটি করছেন, ওই NID কার্ডের শেষ 4টা ডিজিট দিবেন, দিয়ে ডায়াল করবেন। ডায়াল করলে ওই NID কার্ডের আন্ডারে যতগুলো সিম আছে সবগুলো চলে আসবে। এখানে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। এই স্ক্রিনশটটি কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন কাজে লাগবে। পরবর্তী আরেকটি পয়েন্ট, সেটি হলো যে আপনার অন্য একটা নাম্বার লাগবে। যে নাম্বার দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি করছেন ওইটি বাদ দিয়ে আরেকটি নাম্বার লাগবে।
ওই নাম্বারটি এই জন্যই দিবেন যে আপনার সাথে যেন তারা যোগাযোগ করতে পারে। পরবর্তী যে পয়েন্টটি সেটি হলো যে আপনার যদি অনলাইন ব্যবসা থাকে, যেমন ফেসবুক পেজ বা ওয়েবসাইট, তার লিঙ্ক লাগবে। এই লিঙ্কটি সুন্দর করে আপনি নিয়ে রাখবেন, যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন ওই লিঙ্কটি আপনাকে দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেহেতু এটি একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট সহজ কথায়, সেহেতু এর বিপরীতে আপনাকে নমিনির তথ্য দেওয়া লাগবে। আর নমিনির তথ্য দেওয়া মানে নমিনির এনআইডি কার্ড থাকতে হবে, তাই না? নমিনির এনআইডি কার্ড আপনাকে সেখানে আপলোড দিতে হবে। আপনি সেটা স্ক্যান করেও রাখতে পারেন বা অথবা ছবি তুলেও সেটা দিতে পারেন। সহজ কথায় নমিনির এনআইডি কার্ড লাগবে। এর সব ডকুমেন্ট থাকলে আপনি ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে আপনার পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট করতে পারবেন। এগুলো থেকে কি বুঝছি? দুটা পয়েন্ট মনে রাখবেন। যে সিমে বিকাশ অ্যাকাউন্ট করা আছে ওই সিম দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। 2 নাম্বার পয়েন্ট, পুরাতন এনআইডি কার্ড দিয়ে সিম উঠালছেন, নতুন এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন, তাও হবে না। 3 নাম্বার পয়েন্টটি হলো আপনার নামে যদি বিকাশের এজেন্ট অ্যাকাউন্ট বা মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই অ্যাকাউন্ট করতে পারবেন না। একদম ক্লিয়ার। এবার চলুন এই অ্যাকাউন্টটি করলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সে বিষয়ে ইন ডিটেল আলোচনা করি। এখন তাহলে আমরা দেখব যে এই অ্যাকাউন্টের সুযোগ সুবিধা কি, তাই না? প্রথমে এই সুযোগটা খেয়াল করুন। আমরা ব্যবসায়িক অ্যাকাউন্ট করছি, তারপর আমাদেরকে গ্রাহক সেবায় যেতে হবে না। আমরা ঘরে বসে থেকে এই অ্যাকাউন্টটি করতে পারবো, তাই না? খুব সুবিধা না? ঘরে বসে থেকে আমি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট করে ফেলছি, অনেকটা মার্চেন্ট অ্যাকাউন্টের মতোই তো নাকি, যেহেতু আমরা পেমেন্ট নিব। 2 নাম্বার, আমরা যে কোনো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নিতে পারবো। যেমন আমরা অনলাইন কেনাকাটা করলে বা দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করলে আমরা পেমেন্ট করি না, সেই পেমেন্টটা আমরা এই অ্যাকাউন্ট করলে নিতে পারবো। 3 নাম্বার, আমরা যে কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারবো, যে কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট। 4 নাম্বার, আমরা এটিএম এবং এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারবো। এখানে একটি মজার ব্যাপার হলো, আপনি প্রত্যেক মাসে এই এটিএম এবং এজেন্ট থেকে যদি ক্যাশ আউট করেন সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত ফ্রি ক্যাশ আউট করতে পারবেন। এই অ্যাকাউন্টের আরেকটি মজা হলো আপনি সেন্ট মানি করতে পারবেন। আমরা যেমন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সেন্ট মানি করি, ঠিক সেরকমই আপনি সেন্ট মানি করতে পারবেন। এই অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ করার জন্য আপনি *24# ডায়াল করে নিয়ন্ত্রণ করতে পারবেন, অথবা আপনি মার্চেন্ট অ্যাপ আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করেও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতি মাসে 20 জন গ্রাহক যদি আপনার নাম্বারে পেমেন্ট করে, মানে সর্বনিম্ন কিন্তু 50 টাকা হতে হবে, 50 টাকার নিচে হলে হবে না। এরকম 50 টাকা থেকে শুরু করে ওপর পর্যন্ত যদি 20 জন পেমেন্ট করে তাহলে আপনি মাস শেষে 100 টাকা বোনাস পাবেন। কিভাবে আপনি ঘরে বসে থেকে অনলাইনে পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট তৈরি করবেন সে বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।